আর কোনোটাই হাতে লেখার সার্টিফিকেট নাই। এখন ডিজিটাল সার্টিফিকেট রয়েছে সকলের ক্ষেত্রে। তাই কোনো ব্যক্তির মৃত্যু হলে সেই পোর্টাল থেকেই মৃত্যু সার্টিফিকেট বের করতে হয়। আগে আবেদন করতে হয় মৃত্যু সার্টিফিকেটের জন্য। তাহলে কোন ওয়েবসাইট থেকে কিভাবে মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং আবেদন করার পর আপনাকে কি কি ডকুমেন্ট জমা করতে হবে, কোথায় জমা করতে হবে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য .gov.in। এটা লেখার পর ক্লিক করবেন। ক্লিক করতেই চলে আসবে প্রথম যে লিঙ্কটি জন্ম মৃত্যু তথ্য .gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে এইটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করতেই চলে আসবে এই ওয়েবসাইটটি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এই ওয়েবসাইটে সিটিজেন হোম অপশন রয়েছে ডান সাইডে, দেখুন আমি কাটছাঁটটা রেখেছি। এই সিটিজেন সার্ভিস অপশানে তিনটি অপশানের মাঝের অপশান ডেথ, এই ডেথ অপশানটায় রাখার পর দ্বিতীয় অপশানে চলে যাবেন বাম সাইডে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনাকে প্রথমে ফোন নাম্বারটা এন্টার করতে বলবে। ফোন নাম্বারটা দিয়ে দেবেন যার মৃত্যু হয়েছে তার বাড়ির লোকের। ফোন নাম্বার দেওয়ার পর ডান সাইডে দেখুন গেট ওটিপির অপশান রয়েছে, সেই গেট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করতেই ওই যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করবে, অর্থাৎ ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে পূরণ করতে হবে। ওটিপিটা দেওয়ার পর ডান সাইডেই দেখুন সাবমিট ওটিপি অপশান রয়েছে, সেই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই ডেথ সার্টিফিকেটের যে ফর্মটি অ্যাপ্লাই করা যায় সেই ফর্মটি সম্পূর্ণভাবে চলে আসবে। সেখানেই আপনাকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন তা এই ভিডিওতে আমি খুঁটিনাটি দেখাচ্ছি একদম পরিষ্কার করে। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখে নেবেন। দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করে দিলাম। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে, ডেথ রেজিস্ট্রেশন ওপরে লেখা দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশন দেখুন 15/7/2025 করছি। ফোন নাম্বারটা ডান সাইডে আসবে। এখানে অ্যাপ্লিকেশান মৃত ব্যক্তির সাথে সম্পর্কটা, যদি কারো বাবা মারা যায়, ছেলে আবেদন করছে তাহলে এখানে ফাদার সিলেক্ট করবেন। এরপর আবেদনকারী যদি ছেলে হয়, অর্থাৎ বাবা মারা গেছে ছেলে আবেদন করছে, যে আবেদন করছে তার নামটা, এখানে কিন্তু মৃত ব্যক্তির নাম দিবেন না, এখানে যিনি আবেদন করছে তার ছেলের নাম দিবেন। ছেলে বা মেয়ে যে আবেদন করবে তার নাম, অর্থাৎ আবেদন যে করছে, অর্থাৎ সংবাদ যে দিচ্ছে, খবরটা যে দিচ্ছে তার নাম এখানে দেওয়ার পর বাম সাইডে দেখুন ওর আইডি প্রুফটা, এখানে আপনি যে কোনো একটি আইডি প্রুফ সিলেক্ট করবেন, আধার হোক ভোটার হোক যে কোনো। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আধার। দেখুন সিলেক্ট হয়ে গিয়েছি। ডান সাইডে আধারের নাম্বারটা এখানে দিতে হবে। যে ডকুমেন্ট আপনি ওখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেখুন আমি এখানে আধার নাম্বারটা দিচ্ছি, আবেদনকারীর আইডি নম্বর অর্থাৎ সেই আধার কার্ড যেটা আমি ওদিকে সিলেক্ট করেছি সেই নাম্বারটা এখানে দিতে হচ্ছে। আর ডান সাইডে দেখুন লেখা আসছে আপলোড আইডি প্রুফ, অর্থাৎ আধার কার্ডের যে পিডিএফটা সেটা আপনি আগেই ভালোভাবে 250 কেবির মধ্যে করে নেবেন, তারপরে এই ফর্মটি ফিল আপ করতে বসবেন। দেখুন আমি ওটা চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর মৃতের তথ্য, এইবারে যিনি মারা গিয়েছেন তার তথ্য এখানে, মৃত্যুর তারিখটা আগে দিয়ে দেবেন। তবে এটা 21 দিনের মধ্যে আবেদন করবেন। 21 দিনের মধ্যে যদি আবেদন না করেন তাহলে আপনাকে একটা চালান কাটতে হবে 15 টাকার, সেই চালানটা কেটে নিতে হবে। এটা 21 দিনের মধ্যে পড়ে তাই চালান কাটতে হলো না। এখানে ওই যে মৃত্যুর তারিখ দেওয়ার পর সিলেক্ট করবেন লিঙ্গটা, যে যিনি মারা গেছেন তিনি মেল না ফিমেল। এরপর এজটা কি হিসাবে আপনি চান, এখানে ইয়ার হিসেবে সিলেক্ট করে দিয়ে পরে এখানে বয়সটা বসিয়ে দেবেন যে কত বছর বয়স তিনি মারা গিয়েছেন। তারপর বাম সাইডে ফার্স্ট নেম রয়েছে, যিনি মারা গিয়েছেন তার প্রথম নামটা এখানে লিখবেন। আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম হিসাবেই প্রথম নামটা লিখে দিবেন। প্রথম নামটা লেখার পর যদি থাকে আপনার মিডল নেম অর্থাৎ মাঝের কোনো অংশের নাম তাহলে মিডল নাম দেবেন, আর যদি না থাকে তাহলে লাস্ট নেম, এখানে টাইটেলটা দিয়ে দেবেন লাস্ট নেমের জায়গায়।
এরপর ডান সাইডে দেখুন আইডি প্রুফ, যিনি মারা গিয়েছেন তার কি আইডি আপনি দিতে চান। যদি ভোটার দিতে চান, আধার দিতে চান, আধার না থাকলে ভোটারও দিয়ে করতে পারেন। এখানে আমি আধারটা সিলেক্ট করে দিলাম, আর সেই আধারের আইডি যেটা তার এখানে নাম্বারটা দিতে হবে, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার আধার নাম্বারের নম্বর এখানে। এই নম্বরটা দেওয়ার পর ডান সাইডে ওই যে আধারটা রয়েছে যিনি মারা গিয়েছেন তার আধারটা আপলোড করে দিতে হবে। আগেই আপনি 250 কেবির মধ্যে সেটা পিডিএফ আকারে সেভ করে রাখবেন। দেখুন আমি এখানে আধার নাম্বারটা দেওয়ার পর চুজ ফাইল অপশানে ক্লিক করে আধারটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন চুজ ফাইল অপশানে ক্লিক করেছি, আধারটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন সিলেক্ট হয়ে গিয়েছি। এরপর নিচে দেখুন মৃত্যুবরণ এর স্থান, কোথায় তিনি মারা গিয়েছেন। তো যেহেতু বাড়িতে মারা গিয়েছেন এখানে হোম সিলেক্ট করছি। এই যে মৃত্যুর স্থান, হোম সিলেক্ট করার পর এখানে রাজ্য সিলেক্ট করতে হবে। রাজ্য যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপর জেলা সিলেক্ট করতে হবে, জেলাটা সিলেক্ট করে দেবেন। জেলা সিলেক্ট হওয়ার পর এটা ব্লক এলাকা না পৌরসভা এলাকা সেটা লিখে দেবেন, যেহেতু ব্লক তাই ব্লক লিখে দিলাম আমি। এরপর এখানে ব্লকের নাম, তারপর এখানে গ্রাম পঞ্চায়েত নাম, এরপর এখানে গ্রাম অথবা যদি শহর হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, আপনি এগুলো চলে আসে লিস্টগুলো। এরপর পিনকোড নাম্বারটা, এলাকার পিনকোড নাম্বারটা সেটা দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন মাদার্স ইনফরমেশন রয়েছে, অর্থাৎ মায়ের তথ্য। যিনি মারা গিয়েছেন তার মা বেঁচে থাক বা মারা যান বা না থাক, নাম কিন্তু দিতেই হবে। নাম যে কোনো নাম আপনাকে এখানে দিতেই হবে। প্রথম নামটা দিয়ে দেবেন মায়ের, যিনি মারা গিয়েছেন তার মায়ের কথা বলা হচ্ছে, সেই তার মায়ের প্রথম নাম দেওয়ার পর ডান সাইডে আবার সেই লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা দিয়ে দেবেন। শেষ নাম দেওয়ার পর যে আইডি প্রুফ নাম আইডি সিলেক্ট করতে বলছে বা আইডি প্রুফ আপলোড করতে বলছে, এখানে আপনাকে যে মারা গিয়েছেন তার মায়ের কোনো আপলোড করতে হবে না, শুধুমাত্র নামটা লিখে দেবেন। এরপর যিনি মারা গিয়েছেন তার বাবার নাম, এইখানে পিতার নাম ফার্স্ট নেম দিয়ে দিবেন, যা বাবার নাম লিখেছি, আর লাস্ট নাম দিয়ে দিবেন। এখানেও আপনাকে কোনো আইডি প্রুফ সিলেক্ট বা আইডি প্রুফের নাম্বার বা আইডি প্রুফটা আপলোড করতে হবে না, শুধুমাত্র বাবার নামটাই দিয়ে দেবেন। এরপর সাপোজ অর্থাৎ দাম্পত্যের তথ্য, স্বামী বা স্ত্রী যদি থাকে লিখে দিবেন, নাম লিখে দিবেন। আপনাকে কোনো আইডি প্রুফ দিতে হবে না, আপলোডও করতে হবে না, কেবলমাত্র নামটা লিখে দিবেন। স্বামী হলে যদি স্ত্রী মারা যান স্বামীর নাম, স্বামী মারা যায় তাহলে স্ত্রীর নাম লিখে পড়ে আপনি ছেড়ে দিবেন। এরপর অ্যাড্রেস ফিল আপ করতে হবে, মৃত্যুর সময় মৃতের ঠিকানা, কোথায় তিনি মারা গিয়েছেন। এই যে এইখানে একদম শেষে এটা আগে আপনি সিলেক্ট করবেন, এই যে স্ট্রিট লেখা আছে এখানে গ্রামের নামটা লিখে দেবেন। এরপর পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তারপর সেই রাজ্য সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন। এরপর ওই গ্রামীণ শহর ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে ব্লক সিলেক্ট করে দিলাম। এরপর ব্লকের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম এটা সিলেক্ট করবেন। এরপর ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নাম, এগুলো লিস্ট চলে আসবে, সিলেক্ট করে নেবেন। আর শেষে পিনকোড নাম্বার দিয়ে পরে এখানে যে মৃত্যুর ঠিকানা মৃত্যুর সময় আর মৃতের স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে বাম সাইডে যে একটা ঘর রয়েছে ওটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন, আপনি ঘরগুলো পূরণ হয়ে যাবে। দেখুন এই টিক চিহ্নটা দেওয়ার ফলে দেখুন সব পূরণ হয়ে গিয়েছে এই ঘরগুলো যে ঠিকানাটা হয়েছে। এরপর আপনাকে সংবাদদাতার তথ্য অর্থাৎ যিনি সংবাদ দিচ্ছেন আবেদন করছেন তার ঠিকানাও কি এইটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন, তবেই এগুলো পূরণ হয়ে যাবে। এখানে যিনি মারা গিয়েছেন তার রিলিজন অর্থাৎ ধর্ম সিলেক্ট করতে হবে, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম। এখানে পেশা সিলেক্ট করবেন, যিনি মারা গিয়েছেন তার পেশাটা সিলেক্ট করে দেওয়ার পর রিমার্কসের জায়গায় ডেথ বলে লিখে দেবেন, শুধুমাত্র ডেথ। রিমার্কস যেটা মন্তব্য লিখেছেন এখানে আমি কাল্টিভেটর লিখে দিয়েছি, যেহেতু ফর্মটাতে তার বাবার অকুপেশনটা কাল্টিভেশন লিখেছিলাম তাই কাল্টিভেটর লিখে দিয়েছি অর্থাৎ সিলেক্ট করে দিয়েছি। এরপর রিমার্কসের জায়গায় যেটা বললাম ডেথ এটা লিখবেন। লেখার পর আপলোড ডকুমেন্ট রয়েছে নিচে দেখুন 3টি ডকুমেন্ট রয়েছে। এখানে যদি আপনি 21 দিন পরে করতেন তাহলে
আপনাকে আপলোড করতে হতো। 21 দিন আগের জন্য এখানে ফর্ম 2 আপলোড ফর্ম বাংলা একটা ফর্ম 2 পাওয়া যায় বা ইংরেজিতেও পাওয়া যায়, ফর্ম 2টা এখানে আপলোড করে দেবেন। এরপর আরেকটা ইংরেজি ডেথ ফর্ম যেটা রয়েছে ডক্টরের অ্যাপয়েন্টিং ডক্টরের জায়গায় সেইটা ফিল আপ করে আপনি এখানে আপলোড করে দেবেন। আর পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের যিনি রয়েছেন এএনএম তার সাইন করে এটা আপলোড করে দিবেন। আর এই যে ডাক্তারি যে অ্যাটেন্ডিং ডক্টরের কাছ থেকে যেটা আপনি পাবেন সেটাও এই আপলোড ক্রিয়াশনের জায়গায় ওই ডকুমেন্টটা আবার আপলোড করে দেবেন। দুটো ডকুমেন্টেই এই একই আপলোড করে দেবেন, ফর্ম 2টা আলাদা কেবলমাত্র। এরপর সমস্ত কিছু ঠিক দেখে সাবমিট অপশানটাতে ক্লিক করবেন, আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করতেই এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ওকে অপশানটাতে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করতেই কিছুক্ষণ সময় নিয়ে পরে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে। দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা চলে এসেছে, এটা প্রিন্ট করে আর যে ফর্মগুলো আপনি আপলোড করলেন সেই ফর্মগুলি নিয়ে আধার কার্ড যিনি মারা গিয়েছেন, যিনি আবেদন করেছেন তার আধার কার্ড, যিনি মারা গিয়েছেন রেশন কার্ডটা সারেন্ডার করে আপনি পঞ্চায়েত অফিসে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে জমা করবেন। জমা করার একদিন পর আপনি এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে আপনি নিজেই কম্পিউটারের মাধ্যমে বা অনলাইন থেকেই এই সার্টিফিকেটটা বার করতে পারবেন।